হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকে ভালো আছো। আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তোমরা দেখতেছো লাবিব 121 অফিসিয়াল, আমি তোমাদের সাথে রয়েছি লাবিব ইসলাম। আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকের ভিডিওতে আমি কি নিয়ে আলোচনা করব। এসএসসি রেজাল্ট 2024 প্লাস নিয়ে বড় সুখবর জানালো শিক্ষা বোর্ড থেকে। তাই আজকের ভিডিওটা কেউ মিস করবে না, সবাই সম্পূর্ণ দেখো। যারা রেজাল্টের নিয়ে দুশ্চিন্তার মধ্যে রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটা শুরু করব তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা যারা এই চ্যানেলটাতে একদমই নতুন রয়েছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অলে ক্লিক করে দাও। আর যারা আগে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো আজকের ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক। এসএসসি পরীক্ষা 2024, তোমাদের পরীক্ষা শুরু হয়েছিল 15 ফেব্রুয়ারি এবং পরীক্ষার রেজাল্ট দেবে 12 মার্চ। এটা তোমরা সবাই জানো যে 12 মার্চ তোমাদের পরীক্ষার রেজাল্টটা দিয়ে দেবে। তবে অ্যাপ্লাসের সংখ্যা নিয়ে কিন্তু অনেকের অনেক রকম মন্তব্য রয়েছে, অনেকেই বলতেছে অ্যাপ্লাসের সংখ্যাটা কমবে। তো সেক্ষেত্রে তোমাদেরকে সঠিক একটি ধারণা দেওয়ার চেষ্টা করবো যে অ্যাপ্লাসের সংখ্যাটা আসলেই বাড়বে, এটা তোমরা শিওর থাকো। কারণ ফেলের সংখ্যাটা একটু বাড়বে, যেহেতু 2023 সালের তুলনায় আমরা যদি 2023 সালেরটা দেখি, এখানে দেখো 2023 সালে কিন্তু 2023 সালে তোমাদের কতজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে সেটা তোমাদেরকে আমি একটু দেখাই। তো চলতি বছর এটা না, হ্যাঁ, 20,41,500 জন শিক্ষার্থী, 20,41,000 শিক্ষার্থী, অর্থাৎ 20,41,000 শিক্ষার্থী কিন্তু 2023 সালে এসএসসি পরীক্ষা দিয়েছিল। এবং 2024 সালে পরীক্ষার্থী হলো 20,70,000, প্রায় 30,000-এর মতো কিন্তু বেশি পরীক্ষার্থী 2024 সালে। দেখো 20,41,000 হলো 2023 সালে, আর এখানে কিন্তু 20,70,000। তো বুঝতেই পারতেছো প্রায় 30,000-এর মতো শিক্ষার্থী কিন্তু 2024 সালে এসএসসি পরীক্ষা বেশি দিয়েছে। সেই ক্ষেত্রে 2023 সালে অ্যাপ্লাসের সংখ্যাটা যদি তোমরা দেখো, এখানে কিন্তু পাশ করেছিল 16,41,000 শিক্ষার্থী। গড় পাশের হার ছিল 80.39। গত বছর পাশের হার ছিল 87 অর্থাৎ 2022 সালে ছিল 87, 2023 সালে 80, প্রায় 7 বেশি ছিল পাশের হার, 7 কমেছে 2024 সালে। সেক্ষেত্রে বুঝতেই পারতেছ 2022 সালে তুলনায় 2023 সালে রেজাল্ট খারাপ হয়েছে অথবা ফেল করেছে বেশি। আবার 2023 সালের তুলনায় 2024 সালেও কিন্তু ফেলের সংখ্যাটা একটু বাড়বে। আর অ্যাপ প্লাসের কথা যদি আমরা বলি, তো সেখানে জিপিএ 5 পেয়েছে 1,43,000। গত বছর জিপিএ 5 পেয়েছিল 2,69,000। এখানেও কিন্তু দেখা যাইতেছে যে 2022 সালের তুলনায় 2023 সালে অ্যাপ প্লাসও পেয়েছে অনেক কম। কারণ 2023 সালে কিন্তু ছাত্রছাত্রীর সংখ্যা কম ছিল, আর 2024 সালে যেহেতু ছাত্রের সংখ্যাটা 30,000 বেশি, এবং 2023 সালে কিন্তু আমি একটা কথা বলবো যে পরীক্ষার মধ্যে কিন্তু তোমরা মোটামুটি ভালো লিখেছো। কারণ স্যাররা যে মন্তব্য দিয়েছে সেখান থেকে বোঝা যায় অনেকেই কিন্তু এ প্লাস পাবে, একাশের সংখ্যাটা বাড়বে। কিন্তু স্যাররা একটা কথা বলেছে, অনেক ছাত্রকে আমরা গণিতে 2, 3, 4, 5 এরকম নাম্বার দিয়েছি, তখন বুঝতে পারতেছো ফেলের সংখ্যাটা বাড়বে। এ প্লাস নিয়ে কিন্তু বড় সুখবর কিন্তু এটাই যে এ প্লাসের সংখ্যাটা অনেকটা বাড়বে 2024 সালে। 2024 সালে কিন্তু ছাত্রছাত্রীর সংখ্যা অনেকটাই বেশি, প্রায় 2022 সালের তুলনায় 2023 সালের তুলনায় 2024 সালে 30,000-এর মতো বেশি পরীক্ষার্থী। এবং 2024 সালে কিন্তু কোনো ধরনের ঝামেলা হয় নাই, পরীক্ষা সুন্দরভাবে হয়েছে। কারণ 2023 সালে পরীক্ষার মধ্যে কিন্তু বন্যার কারণে পিছিয়েছে, আরও বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে, করোনাকালীন সময়ের কারণে সিলেবাস কমন হয়েছিল, যার কারণে কিন্তু প্রশ্ন কঠিন করা হয়েছিল। কিন্তু 2024 সালে আমরা যেটুকু জানতে পারছি অতটুকু বিশ্বাস রাখো। যারা ভাবতেছো যে প্লাস পাবে কি পাবে না, তাদেরকে বলবো তোমরা নিশ্চিন্তে থাকো, অবশ্যই প্লাস পাবে। আর যাদের ভালো পরীক্ষা দেওয়ার পরেও প্লাসটা মিস হয়ে যাবে তাদের দুঃখ করার কোনো দরকার নেই, তোমরা চাইলে বুট চ্যালেঞ্জ করতে পারবে। বুট চ্যালেঞ্জ করার মাধ্যমে পেল থেকে ছাত্রছাত্রীদেরকে পাস রেজাল্ট আসে, আবার কিন্তু 4 পয়েন্ট থেকেও প্লাস চলে আসে। এই সুযোগটা কেউই মিস করবে না। যাদেরই মনে করবা যে রেজাল্টটা তোমার পরিবর্তন হতে পারে, তোমার রেজাল্ট এরকম আশা করোনি, তারাই কিন্তু বুট চ্যালেঞ্জ করবা। তো এই ছিল আজকের ভিডিও। আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী আপডেট তথ্য সবার আগে জানার জন্য। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।